আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। এবারে যাব খুলনাতে, সেখানে রয়েছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় প্রথম প্রহর থেকে আহ, শুরু হয়েছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ। খুলনার মুক্তিযোদ্ধা সংগঠন, খুলনা জেলা প্রশাসক, খুলনা বিএনপি সহ খুলনার যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক এবং যে সরকারি কর্মকর্তারা রয়েছে, সে অফিসের পক্ষ থেকে প্রথম প্রহরেই দেয়া হয়েছে শহীদ বেদিতে পুষ্পস্তবক। এরপর সকালে উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক হতে সর্বশ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষ, ছোট বড়, সবাই এখানে বৃদ্ধ, সবাই এসেছে তাদের শ্রদ্ধা জানাতে। মাতৃভাষার জন্য তারা শ্রদ্ধা জানাতে এসেছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে এমন কোন নজির নেই যে ভাষার জন্য রক্ত দিয়েছে, কিন্তু একমাত্র বাংলাদেশই সেই দেশ যেখানে তারা ভাষার জন্য রক্ত দিয়েছে, যে কারণে অনেক মমতা নিয়ে, অনেক শ্রদ্ধা নিয়ে তারা এই শহীদ বেদিতে পুষ্পস্তবক করেছে। খুলনার যে হাদিস পার্ক রয়েছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই সমবেত হয়েছে এবং এখন পর্যন্ত তারা তাদের পুষ্পস্তবক অর্পণ করছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখনো আবার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা আসছে। তো খুলনা থেকে এটি ছিল মহান 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। এবারে